লাইন করা থাকে এই যে জায়গায় শোল্ডার ছিল এটা কি করতে দেন এই ক্যাপল 1 আর ক্যাপল 2 হেডিং কাম আমরা দিছি এই দুটো এক এই যে এক নাই দেখা যায় জি স্যার এটা বাদ দিছি এটা জি এটা কি ছিল অ্যানোড এটা ক্যাথোড এটা ক্যাথোড এটা কি রেট্রো পজিটিভ আবার কে এটা কি ছিল তো পাবো স্যার বুঝি পিছন জি স্যার অ্যানোড ডিসি 1 2 3 4 নাকি জি স্যার বুঝছেন তার মানে আমার ভোল্ট আছে স্যার আর এটা নরমাল ভোল্টেজ না ফায়ার দিয়ে কি আপনারা বুঝতে পারছেন নাকি স্যার হবে কিন্তু দেখেন একটা জিনিস এই লাইট দেখেন একটা জ্বলে একটা জ্বলে না একটা জ্বলে একটা জ্বলে না এরকম না স্যার তার মানে এটার ভিতরে একটা 1 একটা 2 একটা 1 একটা 2 স্যার আমার ভালো লাগতেছে আপনারা উত্তর দিতে আপনি বুঝতে পারছেন আর যদি ঘুমাইতেন তাহলে পারতেন না নাকি স্যার এবার দেন পজিটিভে এটা চলছিল এটা চলছে এটা চলে নাই জি স্যার 1 জিতু তার মানে এটা 1 এটা 2 এটা 1 এটা 2 জি স্যার ওই যে দেন ওই যে যা যায় জি স্যার এবার দেন জি স্যার বুঝতে জি স্যার তার মানে একটা যদি মিসিং হয় তাহলে একটা জ্বলবে একটা জ্বলবে না একটা জ্বলবে একটা জ্বলবে না এটার ক্ষেত্রে এটা আর একটা ক্ষেত্রে কি অর্ধেক বেজেলের দিক অর্ধেক এই দিক জি স্যার হইতেই পারে জি স্যার স্যার দুটো একসাথে ধরে কি আমাকে কি করতেছে স্যার দাঁড়া এখন এটা কি হয় ভোল্টেজ আইছে কত 20 আই বলছে জি স্যার একদম বলবো এটা বলবো একদম দেখবেন না স্যার এই এদিকে বিশ্বাস হচ্ছে তো স্যার জোরে কমই এটা জোরে দিলে স্যার পাঁচটা ভরপুর এখন কত পুরো নিচেটা কিনতে নাকি এবার করুন আস্তে আস্তে এই আবার পিছন আস্তে করে কি করছ 24 পাইছে বলা আবার আচ্ছা আর 25 বাড়ায় না 25 এর পরে এক সার্কিট চলছে না জি স্যার এক সার্কিটের ভিতর থেকে 25 দিতে পারবো না স্যার তাহলে দুইটা গিয়ে যাবো না জি স্যার ওটা জিরো হবে এবার আমি দুইটা একসাথে ধরি না স্যার ওই ধরে না খারাপ হলো ধরে না স্যার জয় আমি 25 থেকে আবার বাড়ানি স্যার একবারে ঠিক আসলো এবার কি ক্যাথোড আমার দুইটা হইতে পারে ক্যাথোড কি আমার দুইটা হইতে পারে না তাহলে কি ক্যাথোড যাওয়ার রাস্তা দুইটা যদি হয় কি কিন্তু রয়েছে একটা কি 1 2 1 2 1 2 যেটা দেখছি আবার দুটোর ভিতরে থাকতে পারে কি ক্যাথোড 1 ক্যাথোড 2 তাহলে আমি 15 এর দিকে 15 এর দিকে বুঝতে পারতেছি যখন একটা সার্কিট নষ্ট হয়ে যায় তখন 25 ভোল্টের লোডের ভিতরে ঢুকে যায় তখন সমস্যা ওকে ক্লিয়ার এরকম না যখন যায় 30 ভোল্ট পুরোটা ওটার বিদ্যুৎ দিয়ে যায় খেলাটা এখন কি অ্যাম্পিয়ার দুইটার অ্যাম্পিয়ার তো সেম না যখন ঢুকছে 30 ঢুকছে জি 30টা কি হয়ে গেছে অ্যাম্পিয়ার ভাগ হয়ে গেছে অ্যাম্পিয়ার ভাগ হয়েছে ভোল্টেজ ভাগ হইবো না ভোল্টেজ ভাগ হবে না ভোল্টেজ তো ঠিকই অ্যাম্পিয়ার ভাগ হয়ে যায় অ্যাম্পিয়ার বেশি হয়ে যায় একটা প্রতি অ্যাম্পিয়ার চাপ খাইবো বেশি ওটা নষ্ট হয়ে যায় বুঝতে পারতেছি অতিরিক্ত অ্যাম্পিয়ারে কিছু তখন আপনি কি করবেন ক্যাথোড 1 যেদিকে লাইন গেছে এখন মাঝখানে কি ক্যাপাসিটর থাকতে পারে কোয়াল থাকতে পারে রেজিস্টর থাকতে পারে যদি রেজিস্টর মিসিং হয়ে যায় ওপেন সার্কিট হয়ে যায় ওটা কি চালাতে পারবেন না চলবো না যেটা সমস্যা না তাহলে এটার ভিতরে বুস্ট সার্কিট তৈরি করে 20 মনে করেন 20 বা 22 25 এর পরে এবার যত করে এক এক করে বাড়াইবেন ব্রাইটনেস কত
বুঝতে পারতেছি ওই যে দেখছেন না ভোল্টেজ বাড়াইছে আরে একটা একটু করে বাড়াইছেন এমন কারণ বুঝতে পারছি স্যার তাহলে এন অফ ক্যাপল বুঝতে পারছেন না স্যার ছবিটা যদি একটু বাইক করে না বলি ফিনিশিং করতে মনে করেন আমার একটা প্রবলেম নিয়ে আসছে কি ওনার হচ্ছে লাইটিং সিস্টেম কাজ করে না লাইট বন্ধ আপনি লাইট জ্বালাই দেন এবার শুনুন এই যে লাইটিং সিস্টেমটা না মনে করেন বোর্ড হচ্ছে লাইট কাজ করে না ফোনে তখন আপনি কি করবেন সর্বপ্রথম গিয়ে লাইটিং এসি দেখবেন না না আমার একটা ফোন রান হয় তাহলে আমার বিপিএ যদি ও ক্রিয়েট না করে তাহলে কিছু রান হচ্ছে না কিন্তু এটা এই জায়গাটা থেকে কি এই জায়গাটায় আসার যে লাইনটা আছে এটা ডিরেক্ট আয়া করে না এই লাইনের মাঝখানে কি রেজিস্টার করতে পারে না ওই রেজিস্টার যদি নষ্ট হয়ে যায় তাহলে কি বিপিএ এর ভিতরে ঢুকবো না তাহলে সর্বপ্রথম আমার গিয়ে দেখতে হবে কি ভোল্টেজ আছে কিনা ঠিক তার আগে যদি চেক করেন সিএবিসি ক্যাথোড লাইন অ্যানোড লাইন আমি এই যদি চেক করব জিআর আছে কিনা যদি জিআর দেখি যে না এই লাইনের মধ্যে জিআর নাই তার মানে কি সুইচের থেকে যে ভোল্টেজ থেকে যে আইছে এই কম্পোনেন্ট তো ঠিকই আছে কিন্তু এই সুইচের লাইন নাই ঠিক এখন এই জায়গাটায় যদি এই ডায়োডটা নষ্ট হয়ে যায় ডায়োড যদি নষ্ট হয়ে যায় শর্ট খারাপ ডায়োডটা যদি নষ্ট হয়ে যায় শর্ট সার্কিট হবে নাকি ওপেন সার্কিট কোনায় ডায়োড যদি নষ্ট হয় শর্ট সার্কিট হবে না ওপেন সার্কিট শর্ট শাবাশ সারে তো দাঁড়ান সারে তো পড়ি দাঁড়ান ও টি-শার্ট পরতে আপনি তো না হইতে পারে আর যদি না তাহলে ওপেন সার্কিট এখন স্যার এটা তো এইভাবে কইলে হবে না রেজিস্টর কি মাঝে মাঝে কি গ্রাউন্ডের সাথে কানেক্টেড না এটা কোন তো শর্ট সার্কিট না ওপেন সার্কিট শর্ট সার্কিট এই এটা এক্সেল মাইক্রোন রেজিস্টর কোন দিন কি শর্ট সার্কিট হয় ওপেন সার্কিট ওপেন সার্কিট তাহলে এটা হলো রেজিস্টর এখন গ্রাউন্ডের লাগে আছে ও কি করতেছে